ভিডিওর শুরুতে সবাইকে আগাম দোলযাত্রার শুভেচ্ছা এবং কি বলে ভালো করে দিন কাটিও, অভিনন্দন এবং ভালোবাসা। আর হচ্ছে কেউ ড্রেনে ফেনে পড়ে যেও না উল্টে। আর আমাদের সাথে আজকে দেখতে পাচ্ছ রজতদা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের চ্যানেলকে প্রচুর মানে সাপোর্ট করেছে আর কন্ট্রিবিউটও করেছে অনেক। যেরকম আমাদের দেখেছো যে অভিষেকদা, অভিদা, অর্ঘ্য সবাই আছে, সবার নাম নিতে পারছি না, দেবশঙ্কদা সবাই আছো। তো সেরকমই আরেকজন যাকে আমরা দেখাতে পারিনি, শুধু 10K ভিডিওতে ছবিটাই দিয়েছিল, তো তাকে আজকে আমাদের সাথে পেয়েছি। তো সেই রজতদাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ইয়ং দেখতে, তো ইউটিউবের ছবিটাতে বয়স্ক লাগে, কিন্তু আজকে ইয়ং। আর আরেকটা বড় কথা সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, এই মাইকটা, তো এটা রজতদা আমাদেরকে আজকে গিফট করলো। তো সেই জন্য পরিবারের তরফ থেকে রজতদাকে অসংখ্য ধন্যবাদ। আকাশবাণীর ফ্যান হয়ে গেছি প্রায় অনেক দিন হয়ে গেছে, অনেক সাপোর্টার্স আছে আমাদের আকাশবাণী। সো নো ডাউট আমি একটাই জিনিস চাই যে এই আকাশবাণী চ্যানেলটা যেইভাবে আগে যাচ্ছে সেইভাবে এগিয়ে যাক, আর তোমাদের বেশি বেশি করে এদেরকে সাপোর্ট করতে বলবো, যে কোনোভাবে হোক। তো আমার ছোট্ট একটা প্রচেষ্টা ছিল, আমি জানি না কতটা কি করতে পারলাম ওদের জন্য, বাট আই হোপ কি ওরা ওদের ভিডিওগুলোকে আরো বেটার কোয়ালিটিতে নিয়ে যাক, আরো ভালোভাবে ওদের ভিডিওগুলো করুক, এইটাই কাম্য। তো চলো এইবার আসল ভিডিওটা শুরু হচ্ছে, দেখো আসল ড্রামা এবার দেখো। ভিডিওতে আমরা আজকে কেউ নেই, নতুন লোকজন আছে, দেখবে আজ দুজন নতুন অতিথিকে আজকে পেয়েছি ভিডিওতে। তো মিস্টার দুর্লভ এবং মিস্টার অকল্যাণ, তো তাদের দুজনের সাথে তোমরাও আলোচনা করো কিরকম কি লাগে তোমাদের, আর তোমাদের কি মন্তব্য আছে সেটা কিন্তু তারা শুনতে খুব আগ্রহ, তো তাদেরকে জানিও। ওয়েলকাম টু ব্যাড নিউজ পোর্টাল। আমি দুর্লভ, আমার সাথে চলে এসেছি অকল্যাণ। তো আমরা দুজনে মিলে আজকে একটু আলোচনা করব যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের এবং কলকাতা ফুটবলের যা অপ্রীতিকর পরিস্থিতি বা যা দোলাচল চলছে সেটা নিয়ে। প্রথমে একটু অকল্যাণদার বক্তব্য শুনে নেবো। তো অকল্যাণদা কি বলতে চায়? আমার কোনো বক্তব্য নেই, যেরকম চলছে সে তো দেখাই যাচ্ছে, সব বক্তব্যই দুর্লভদা দেবেন। আজকে দুর্লভদার থেকেই শুনুন। হ্যাঁ, দুর্লভদা তো দেবেনই, দুর্লভদা এইসব বিষয়ে স্পেশালিস্ট, কিন্তু অকল্যাণদাও যদি মাঝে মধ্যে কিছু বক্তব্য না রাখে তাহলে পরে ইন্টারাকশনটা ঠিকঠাক জমবে না। তো তোমার কি মনে হয় যে এই যে সুপার কাপ যে খেলাটা যে নিয়ে এত প্রবলেম হচ্ছে, তো সুপার কাপ কি খেলা উচিত না উচিত না? আমার তো মনে হয় সুপার কাপ খেলা উচিত না, কারণ যা অত্যাচার করেছে AIFF এই আই লিগের দলগুলোর ওপর, তারপরেও যদি সুপার কাপ খেলে তাহলে মানে কোনো প্রোটেস্ট করাই হবে না। ওই জন্য সুপার কাপ খেলা উচিত নয়। ক্লাবগুলো একদম ঠিক কাজ করছে, আর তার মধ্যে কালকে একখানা মিটিংও হয়েছে ক্লাবগুলোর মধ্যে। তো সেই সব ব্যাপারে আবার আপনারা চলে আসুন দুর্লভদার কাছে। অকল্যাণদা যেটা বললো সেটা একদমই ঠিক বলেছে, যে গতকালকে আই লিগের টোটাল যেই ক্লাবগুলো টিম উইথড্র করে নিচ্ছে এবং যারা বলেছে যে আমরা সুপার কাপ খেলবো না, তো তারা সবাই মিলে একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে যেরকম চেন্নাই সিটি FC ছিল, সেরকম মিনার্ভা ছিল, সেরকম ইস্ট বেঙ্গলের অজিত আইজাক স্যার ছিলেন এবং মোহনবাগানের দেবাশিস দত্তও ছিলেন। তো ওনারা মিলে একটা ডিসিশন নিয়েছেন যে কীভাবে ইন্ডিয়ান ফুটবলের রোড ম্যাপ তৈরি করা যায়, এবং তার একটা খসড়া তারা তৈরি করেছেন এবং সেই খসড়াটা তারা বলেছেন যে সেটা AIFFকে পাঠাবেন এবং প্রফুল্ল প্যাটেলকেও যা বলবেন, আবার রিকোয়েস্ট করবেন যাতে আই লিগের টিমগুলোর সাথে বসা হয়, আলোচনা করা হয়। কিন্তু AIFF তরফ থেকে এখনও অবধি কোনো রকম কোনো আগ্রহ বা ইনিশিয়েটিভ দেখানো হয়নি। এটা দিয়ে তোমার কি মতামত? তো AIFF তো দেখাই যাচ্ছে আগে থেকেই কিছুই বলছে না, কিছুই করছে না। উল্টে মিটিং করার জায়গায় বা কথা বলার জায়গায় উল্টে সেকেন্ড ডিভিশন আই লিগের টিমদের ইনভাইট করছে খেলার জন্য। মানে AIFF এখন চাইছে যে করেই হোক আই লিগের টিমদের দমন করতে হবে, দমন করে যে কোনোভাবে ওয়ান নেশন ওয়ান লিগ করতে হবে, যেই ওয়ান নেশন ওয়ান লিগে ফার্স্ট ডিভিশনের সব টিম থাকবে না। তো এটাই হলো AIFF-এর বক্তব্য। আর তো বোঝাই যাচ্ছে না কি হবে, মানে আগে দেখিয়ে হতে হয়। তো ভালো হিন্দি বলে বেশ। তো যাই হোক, যেই খসড়াটা কালকে টিমগুলো মিলে তৈরি করেছে সেটা হলো ওয়ান নেশন ওয়ান লিগ করতে হবে, সেটা ISL-কেই করা হোক কি আই লিগকেই করা হোক, তাতে সব কটা টিমকে খেলাতে হবে। আই লিগের 10টা টিম এবং ISL-এরও 10টা টিম, তাদের যদি 20টা টিম হয় এবং সেকেন্ড ডিভিশন আই লিগ খেলে যেই টিমগুলো কোয়ালিফাই করবে ফার্স্ট ডিভিশন আই লিগে, মানে ধরো 2টো টিম বা 3টে টিম, সেই টিমগুলোকেও খেলা, যদি দরকার পড়ে আরও বেশি টিমকে ডাকা হোক, মানে যদি 24টা টিমও হয় বা 26টা টিম হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সব কটা টিমকে খেলতে দিতে হবে এবং প্রত্যেকটা টিমকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সেই টুর্নামেন্টে রেলিগেশনও থাকবে, প্রমোশনও থাকবে, যে এরকম এই টিমগুলোই বছরের পর বছর খেলে যাবে এরকম হবে না।
যে ওরা ওই খরচাতে এটাও বলেছে যে লাস্টের দুটো টিমকে ধরো বা তিনটে টিমকে রেলিগেট করা হবে, তারপরে আবার এরকম সেকেন্ড ডিভিশন থেকে দুটো টিম বা তিনটে টিম উঠে আসবে। তো যেরকম চলতে থাকে সেরকমই হবে, সেরকমভাবে খেলবে। এবং এছাড়াও একটা মানে যেরকম বিদেশে FA কাপ হয়, তো সেরকম টাইপেরও একটা লিগ করা যেতে পারে। তো সেটা নিয়েও ওরা বিদেশের FA কাপের মতনই কিন্তু আমাদের সুপার কাপটাকে দেখানো হচ্ছে, কিন্তু সুপার কাপে কোনো FC বার্থ নেই, এ কেমন কথা? তো সেইটা নিয়েও ওরা জানাবে, আবেদন করবে, এবং যেই ওই চিঠির খসড়া তো সেটা মেল করা হবে FA সেক্রেটারি তোমার কুশল দাস এবং সুনন্দ ধর দুজনকেই, আই লিগের CEO সুনন্দ ধর দুজনকেই পাঠানো হবে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু এর মধ্যে একটা বড় কথা যেটা খুব আলোচনার বিষয়, পার্থ জিন্দাল BFCর ওনার, সে কিন্তু বলেছেন যে ISL এর যে টিমগুলো রয়েছে তারা কিন্তু লসে রান করছে, তারা প্রচুর টাকা ইনভেস্ট করছে কিন্তু সেই পরিমাণ প্রফিট তারা কিন্তু পাচ্ছে না। তো সেই জায়গা থেকে তিনি বলেছে যে ISL এর জায়গায় আই লিগও হয়, কিন্তু যদি একটা লিগই হয় তারা কিন্তু সেটা খেলতেও রাজি আছে। মানে সে কিন্তু একবারের জন্য বলেনি যে ISLকেই রাখতে হবে, তো সে কিন্তু আই লিগেরও খেলারও পক্ষপাতী যদি সেটা করায়। তো পার্থ জিন্দালের বক্তব্য নিয়ে তোমার কি মতামত? পার্থ জিন্দালের বক্তব্য একদম সঠিক। যে কোনো লিগের নাম যা খুশি হোক, মেন মোটিভ হওয়া উচিত যে সব কটা টিম খেলবে। ISL যেমন ঠিক আছে, ISL প্রচুর উন্নতি করেছে, ISL এর 10টা টিম নিয়ে কারো কোনো নেই যে ISL এর 10টা টিম খেলুক। তার সাথে আই লিগের যে 10টা টিম তারা কিন্তু সবাই ফার্স্ট ডিভিশন টিম, তাদেরকেও মানে খেলার অধিকারটা দেওয়া হোক। তাদের খেলার অধিকারটা নিয়ে নেওয়া মানে ডেমোক্রেসির এগেনস্টে চলে যাওয়া, এটাই বলবো, আর কিছুই না। মানে 10টা টিম সবাই আর কি ফার্স্ট ডিভিশন খেলার উপযুক্ত টিম, এমনি খেলেই ফার্স্ট ডিভিশনে আছে, তারা হঠাৎ করে সেকেন্ড ডিভিশনে কেন যেতে যাবে? আরেকটা কথা হলো অকল্যাণদা, যেটা হচ্ছে কালকে তোমরা দেখেছোই যে AIFF 4টে টিমকে ইনভাইট করেছে সেকেন্ড ডিভিশন, যে চিঙ্গাবাং FC, আরা FC, তোমার ওজন FC আর হচ্ছে তোমার সাউথ ইউনাইটেড। তো এই টিমগুলো যদি সুপার কাপ খেলে তাহলে পরে কি তোমার মনে হয় যে সুপার কাপের যে ঐতিহ্যটা থাকবে, বা এটাকে যে তুমি বললে বিদেশি FA কাপের সাথে তুলনা করা হচ্ছে, সেই ঐতিহ্যটা কি থাকবে নাকি এটা দ্বিতীয় ডিভিশন লিগে পরিণত হবে? প্রথম কথা হলো সুপার কাপের এখনো কোনো ঐতিহ্য গড়ে ওঠেনি, কারণ সুপার কাপ 1 বছরই হয়েছে। এটা যদি ফেডারেশন কাপ হতো তাহলে বলা যেত ঐতিহ্য আছে, কিন্তু ফেডারেশন কাপ নয়, যে সেই জন্য কোনো ঐতিহ্যও নেই, সবে 1 বছর হয়েছে। আর সেকেন্ড ডিভিশন ক্লাবরা যদি খেলে তাহলে তো আমার মনে হয় না যে কোনো উন্নতি হবে, কারণ এটা তো সেকেন্ড ডিভিশন কাপে পরিণত হবে, তাহলে আর কিছুই না। এই সেকেন্ড ডিভিশন টিমগুলো খেলে, তার সাথে তো শোনা যাচ্ছে মোহামেডানও নাকি অ্যাপিল করেছে, মোহামেডানও কিন্তু সেকেন্ড ডিভিশনই, মোহামেডানও যদি খেলে তাহলে তো ওই সেকেন্ড ডিভিশন লিগে কাপে পরিণত হবে, আর কিছুই না। যদি এই ক্লাবগুলো খেলা, ধরো মোহামেডান যেরকম বলেছে তারা খেলতে আগ্রহী, ধরো মোহামেডানও খেলবে, বাকি 4টে টিম এরকম 6টা টিম ধরো খেললো, তাহলে কি ISL এর টিমগুলো খেলতে চাইবে? কারণ ওরা তো চাইছে আই লিগের সাথে খেলতে বা আই লিগের সাথে কম্পিট করতে। সেই জায়গা থেকে সেকেন্ড ডিভিশন আই লিগের টিম, তার মধ্যে মোহামেডানের ফার্স্ট ডিভিশনে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কারণ মোহামেডান যেই গ্রুপে আছে সেই গ্রুপ থেকে চিঙ্গাবাং FC অলরেডি কোয়ালিফাই করে গেছে পরবর্তী রাউন্ডে। তো তোমার কি মনে হয় সেটা নিয়ে? তো আমার মনে হয় ISL এর টিমরা কিছুই বলবে না, কারণ ISL এর টিমরা AIFF এর এগেনস্টে কোনোদিন যায় না। ISL এর টিমরা সবসময় AIFF এর সাথে যা বলবে তাই মেনে নেবে। সেকেন্ড ডিভিশন গেল, থার্ড ডিভিশন টিম, পাড়ার টিম খেলালেও ISL এর টিমরা খেলবে তার এগেনস্টে। শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়াল এবং কোয়েসের মধ্যে একটা ঝামেলা চলছে। তো গত সোমবারে একটা মিটিংও হয়েছিল ক্লাব অফিসিয়ালদের, সেখান দিয়ে ওরা একটা চিঠি পাঠিয়েছে কোয়েসের অধিকর্তা অজিত আইজাককে, যে বলেছে 48 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছে যে আমরা ISL এবং সুপার কাপ দুটো খেলতে ইচ্ছুক। তো কিন্তু অজিত আইজাক বলেছে যেহেতু আমি এই জোটে আছি তো খেলতে ইচ্ছুক নই। এটা নিয়ে তোমার কি ধারণা অকল্যাণদা? আরেকটা কথা, এই ক্লাব অফিসিয়ালরাই কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ক্লাব অফিসিয়ালরাই কিন্তু কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ক্রীড়ামন্ত্রী আছে তার সাথে দেখা করেছিলেন, করে বলেছিলেন আমরা কোনো রকম টাকা দিয়ে ISL খেলবো না, আমাদেরকে যদি মানে ফ্রিতে মানে টাকা যদি যে ফ্র্যাঞ্চাইজি ফি ওটা যদি মুকুব করা হয় তাহলে আমরা খেলতে পারি, কিন্তু আমরা চাই আই লিগেই খেলতে। তো সেইখান থেকে 360 ডিগ্রি ঘুরে গিয়ে এই বক্তব্য, এটা নিয়ে তোমার কি মতামত? এটা আর কিছুই না, নিজেদের ফায়দা, তাছাড়া কিচ্ছু না। ক্লাবের জন্য ভেবেই সব করছে না। এতদিন তো দেখলেই লাস্ট 7-8 বছরে ক্লাবের কি উন্নতি হয়েছে, আর তার জায়গায় যে 1 বছর কুয়েস এসছে সেখানে ক্লাবের উন্নতি সবার চোখে পড়েছে। তো তারপরেও এরকম করা হচ্ছে কি জন্য জানি না, এটা তো আমার মনে হচ্ছে ইগোর লড়াই চলছে, তাছাড়া কিছুই না। আর 48 ঘন্টা যে সময় দেওয়া হয়েছে সেই সময়টা কী হিসেবে দেওয়া হয়েছে ভগবান জানে, কারণ কোয়েস আর ক্লাব একসাথে মিলিত হয়েই যা সিদ্ধান্ত নেওয়া নিতে পারবে, শুধু কোয়েস মানে শুধু ক্লাব কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই নিয়ে। তো 48 ঘন্টার সময়টা তো আমার মনে হয় খুবই বোকা কী জন্য দেওয়া হয়েছে ভগবান জানে। আর তারপর বিক্ষোভ অনেক কিছুই দেখানো হচ্ছে। তো যদি ফুটবলের উন্নতি চায় তারা অবশ্যই একসাথে হাত মিলিয়ে কাজ করবে, এরকম আলাদা আলাদা হয়ে না। আর
এতদিনে এরাই কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে এতগুলো ক্লাব একসাথে জোট বেঁধে আইএফএফ এর অত্যাচারের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। তো এটা কিন্তু একটা পজিটিভ সাইড। ফিউচারে যদি কোনো মানে ফিউচারেও এরকম না হলে হতে থাকবে। যদি এখন আইএসএল খেলতে চায় বা সুপার কাপ খেলতে চায়, সেটা সবাই চায়, সেটা আমরাও চাই, সেটা সব সমর্থকও চায়, কিন্তু সেটা আগে প্রোটেস্টটা করে প্রোটেস্টের একখানা রেজাল্ট বেরিয়ে তারপরে হোক, তার আগে নয়। তো এখানে আরেকটাই কথা তোমাকে জিজ্ঞেস করি, তুমি বললে সাপোর্টারদের কথা, মোহনবাগানের সাপোর্টাররা ক্লাবে যাতে ইনভেস্টার আসে, ক্লাবের যাতে ভালো হয়, ভালো প্লেয়ার রিক্রুট হয়, তার জন্য একটা আন্দোলন করছে। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের কিছু কিছু সমর্থককে দেখা যাচ্ছে শুধু সুপার কাপ খেলার জন্য তারা গিয়ে আন্দোলন করছে। সেখানে কোয়েস চলে গেল কি থাকলো সেটা কোনো ম্যাটার করছে না তাদেরকে। তো এটা নিয়ে তোমার কি বক্তব্য অকল্যাণ বাবু? কিছু লোক ভাড়া পাওয়া যায় বাড়িতে জামা কাপড় কাচা? হ্যাঁ, পাওয়া যাবে। আরে এই বিরিয়ানি তো দেবো। দাদা আপনার পিছনে দেখতে পাচ্ছি রং লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় ভাড়া 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 ভাড়া, হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ ঠিক আছে, ভাড়া দিয়ে যাচ্ছি দাঁড়ান। তো আবার ফিরে আসি, মাঝখানে একজন ইনটিউটার ঢুকে এসেছিলেন গত কিছুদিন ধরে তো ইন্টারন্যাশনাল ফুটবলে দেখেই যাচ্ছে ইনটিউটার এসে ঘুষি মেরে দিচ্ছে প্লেয়ারকে। তো যাই হোক, তারপরে আবার ফিরে আসি। যে কথাটা বলা হলো কিছু সমর্থক যাচ্ছে, আমি তো দেখলাম কোনো এক চ্যানেলে যে কিছু সমর্থক মানে সেটা খুবই সীমিত, 30 জন কি খুব বেশি হলে 50 জন, তাছাড়া আমার মনে হয় না বাকিরা কেউ কোয়েসের এগেনস্টে গিয়ে কথা বলতে চায়। সবাই জানে কোয়েস এসে তারপরে কতটা ডেভেলপমেন্ট হয়েছে একটা ক্লাবের। আর মোহনবাগানও এই জন্যই প্রোটেস্ট করছে যাতে ওদেরও এরকম একটা ভালো ইনভেস্টার আসে, যাতে ওদের ক্লাবেরও উন্নতি হয়। যেখানে মোহনবাগান ফ্যানরা প্রোটেস্ট করে আনতে চাইছে, সেখানে ইস্টবেঙ্গল ফ্যানরাও রাখতে চাইছে কোয়েসকে। কারণ সবাই মানে কিছুজন ছাড়া, এই গোটা হাতে গোনা 30-50 জন ছাড়া সবাই কোয়েসের সাথেই আছে। কারণ কোয়েস ইস্টবেঙ্গলকে সবাই ভালোবাসে এখন। যারা যাচ্ছে গিয়ে তোমার এই আন্দোলন করছে, তোমার কি মনে হয় না যে যেই সমস্ত সমর্থকরা কোয়েসের সাথে আছে বা টিমের বা ক্লাবের ভালো চায়, তাদের উচিত এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া, হয়ে আন্দোলন করা? যেরকম মোহনবাগান সমর্থকরা করছে হোক প্রতিবাদ, সেরকম ইস্টবেঙ্গল সমর্থকদের এরকম একটা কার্যকলাপ করা উচিত। কি মনে হয় এটা নিয়ে? অবশ্যই করা উচিত, কারণ না করলে এই গোটা কয়েক কিছুজন কোয়েসের মাথা খেয়ে নিচ্ছে। আর কোনোদিন কোয়েসের লোকেরা তো আমার মনে হয় ভদ্রলোক, এরা কোনোদিন ওই মাটিতে নেমে আসবেন না, নেমে এসে হাতাহাতি বা মারপিট কিছুই করবেন না। তাদের যদি মনে হয় তারা ছেড়ে চলে যেতেই পারে, কারণ তারা এই নোংরামি পলিটিক্সের মধ্যে হয়তো থাকবে না। তো আমার তো মনে হয় ইস্টবেঙ্গলের সব সমর্থকের এখন এগিয়ে আসা উচিত, এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে একখানা প্রোটেস্ট করা উচিত। মানে যারা কোয়েসের এগেনস্টে কথা বলছে তাদের এগেনস্টে একটা প্রোটেস্ট করা উচিত যাতে ক্লাবের পরিকাঠামোর আরও উন্নতি হয়, ইউথ ডেভেলপমেন্ট হয়, সব কিছুই যাতে হয়। আর এটা তো আমার মনে হয় শুধু কোয়েসের দ্বারাই এখন পসিবল, আর কোনো কিছুর দ্বারা পসিবল নয়। আরেকটা জিনিস তোমরা সবাই জানো যে সবাই দেখে হচ্ছে যে অজিত আইজাক কিছুদিন 2-3 দিন আগেই বলেছেন যে আমি ইস্টবেঙ্গল ক্লাবটাকে একটা মানে ওয়ার্ল্ড ক্লাস ক্লাব তৈরি করতে চাই, তার জন্য পয়সাটা আমার কাছে কোনো ফ্যাক্টরই না, যত টাকা লাগে আমি ঢালতে রাজি আছি। তো এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে কোয়েসের তরফ থেকে একটা বিশাল বড় সাপোর্ট বা সমর্থন কিন্তু বলা যায়। কিন্তু এইরকম যদি দোলাজল পরিস্থিতি থাকে, যদি কোয়েস যদি সত্যিই চলে যায় বা যদি মানে অন্য কোনো ক্লাব যদি ওকে আরও ভালো অফার করে, সেই ক্ষেত্রে কি সেটা কি ভারতীয় ফুটবল বা বাংলার ফুটবলের জন্য সঠিক সিদ্ধান্ত হবে? তোমাদের মতামত কি জানতে চাই, জানার আগ্রহ রইল। এবার চলে আসি আরেকটা কথা, যেটা হলো একটা স্বনামধন্য বাংলা পত্রিকায় আজকেরই বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবের কিছু অফিসিয়াল বলেছে যে যদি কোয়েস চলে যায় তাতে কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না ইস্টবেঙ্গল ক্লাবের, আমাদের কাছে ইনভেস্টার তৈরি রয়েছে এবং সেটা বিদেশি সংস্থা। তো এই খবরটার বা এই কথাটার কতটা সত্যতা আছে আমরা জানি না, কিন্তু তাও অকল্যাণদাকে জিজ্ঞেস করব যে সত্যি এরকম যদি কিছু ঘটে তাহলে সেটা কি সঠিক হবে, বা কোনো একটা ইনভেস্টার আসার 6 থেকে 7 মাসের মধ্যে সে ছেড়ে দিয়ে চলে গেল, সেখানে কি অন্য কোনো বিদেশি সংস্থা আবার সেই ক্লাবের দায়িত্ব নিতে চাইবে? আমি একটাই কথা বলতে চাই, কোয়েস ইস্টবেঙ্গলের ইনভেস্টার হতে পারে, তবে কোয়েস কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট উপরও নজর রাখছে। শুধু যে টাকা ঢেলে ইনভেস্ট করে চলে যাচ্ছে তেমন না, সব কিছুর ওপরেই নজর রাখছে। যেমন রিয়াল কাশ্মীরে ম্যাচ হওয়ার কথা ছিল, তার আগে জানো অনেক রকম ইকুইপমেন্ট আনা হয়েছিল যাতে ওই ক্লাইমেটে গিয়ে ইস্টবেঙ্গল টিম ভালো করে খেলতে পারে। সব কিছু মানে একদম নতুন মানে এই জেনারেশনে যা ইউজ করা হয় সব কিছু নিয়ে আসা হয়েছিল। তো এতটা ডেভেলপমেন্ট, শুধু ফুটবলের দিকে যথেষ্ট নজর দিচ্ছে কোয়েস, শুধু টাকা ইনভেস্ট করে চলে যাচ্ছে না। তো এই রকম ইনভেস্টার খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন হবে, বিদেশি সংস্থা হোক বা মানে প্ল্যানেটের বাইরের সংস্থা হোক, যাই হোক প্রচুর কঠিন হবে এরকম একখানা এত মানে ফুটবল ডেভেলপমেন্ট করার ইচ্ছে আছে এরকম একটা সংস্থাকে নিয়ে আসা। তো আমার তো মনে হয় এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অবস্থা যা, কোয়েসকেই রেখে দেওয়া উচিত। আর যদি কর্মকর্তারা এরকম কোনো কথা বলে থাকে, কারণ এটা কিন্তু নিউজ পেপারের খবর,
নিউজ পেপারের খবর তোমরা জানোই আজকাল কীরকম খবর আছে, টিআরপি চায়, ওরা শুধু চায় বেশি ভিউয়ার আসুক ওদের, অনলাইনেও বেশি ভিউয়ার আসুক ওদের, ওই জন্যই করে। তো দেখা যাক এরপরে কি হয়। তো আমি তো বলবো যে এখন যা ইস্ট বেঙ্গলে ডেভেলপমেন্ট হচ্ছে, কোয়েসকেই ধরে রাখা উচিত। কোয়েস যদি থাকে শুধু ইনভেস্টার না, পুরো ওভারঅল, মানে শুধু ইনভেস্ট করবে না, পুরো ওভারঅল ক্লাবের ডেভেলপমেন্ট করবে। তো তোমাদের কি মতামত, কোয়েস চলে গেলে কি অন্য কোনো বিদেশি সংস্থা সত্যি আসবে না, বা না, আসতে না, না, চাইবে? না। তো সেই যে মতামত জানার আগ্রহে রইলাম, তোমরা তোমাদের মতামত জানাও। তো আজকের আমাদের ব্যাড টাইমস নিউজ পোর্টাল এইখানেই শেষ করছি। আর আজকে সন্ধ্যে অবধি যে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল কর্মকর্তাদের তরফ থেকে কোয়েসকে, সেই সময় শেষ হচ্ছে। তো তার মধ্যে কোয়েসের তরফ থেকে কোনো সদুত্তর আসে কিনা তার অপেক্ষায় রইলাম। তো জানি সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি যে কোয়েস সত্যিই কি উত্তর দেয় বা তার কোনো আদৌ উত্তর দেবে কি না, পুরোপুরি ম্যাটারটাকে ইগনোর করে যাবে। তো তার জন্য অপেক্ষায় রইলাম। আর সুপার কাপের কি হবে সেটা এখনও অবধি জানি না। আর একটা কথা, যেটা রোড ম্যাপের কথা বলেছিলাম একদম প্রথমে, তো ওই রোড ম্যাপে কিন্তু আরেক রোড ম্যাপের সাথেই আই লিগের ক্লাবগুলো এআইএফএফকে একটা রিকোয়েস্ট করেছে, যদি এআইএফএফ ওই ক্লাবগুলোর সাথে আলোচনায় বসে এবং তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনে, তাহলে পরে তারা সুপার কাপ খেলতে ইচ্ছুক। তার জন্য সুপার কাপের ডেট আবার নতুন করে তৈরি করতে হবে এবং প্রথম থেকে কোয়ালিফায়ার খেলাতে হবে। তো একটা সবচেয়ে বড় খবর হলো এআইএফএফের চেয়ারম্যান প্রফুল্ল প্যাটেল এই মুহূর্তে বিদেশে চলে গেছেন, তিনি ফিফা প্যানেলের ভোটে দাঁড়ানোর জন্য, তার প্রচারের জন্য। তো আদৌ এই মিটিং বা প্যানেলের ভোটে দাঁড়াবেন, ভাবুন শুধু। তো সেই জন্য এই মিটিং আদৌ কি হবে কি হবে না, বা আদৌ সুপার কাপ হবে কি হবে না কেউ জানে না, পুরোটাই ধোঁয়াশা। তো তোমরা তোমাদের বক্তব্য জানাও। এখানে আমরা আমাদের ব্যাক টাইম নিউজ পোর্টাল শেষ করছি। আমি দুর্লভ, আমার সাথে অকল্যাণদা, তো দুজনেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য শোনার জন্য, এবং তোমাদের বক্তব্য কি সেটা জানার আগ্রহতেও আমরা রইলাম। তো ভিতুদার নাম্বারটারও দিন, তো ভিতুদাকে ফোন লাগায়। ভিতুদার নাম্বার তো আমার কাছে নেই।